ওকে বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব ভিডিওর কাস্টম থাম্বনেল তৈরি করা যায় খুব সহজে, কোনো প্রকারের ফটোশপ ছাড়া, অন্যান্য জটিল ওয়েবসাইট ছাড়া। আপনি স্বাভাবিকভাবেই টিউববারডি সবাই চিনেন। আমরা যারা ইউটিউবিং করি তারা অল্প দিনের থেকেই টিউববারডির সাথে পরিচিত। দেখুন টিউববারডির সাহায্যে আমরা কিভাবে কাস্টম থাম্বনেল তৈরি করতে পারি। প্রথমেই আপনি চলে যাবেন আপনার চ্যানেলে। তারপরে যে যে ভিডিওটির আপনি থাম্বনেল তৈরি করবেন সেই ভিডিওটির ডান পাশে দেখুন এইখানে টিউববারডির যে সিম্বলটা আছে, এখানে ট্রায়াঙ্গল মার্কের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখন দেখুন এখানে আছে থাম্বনেল জেনারেটর। দেখুন এখানে একটা অপশন আছে থাম্বনেল জেনারেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে। এইখান থেকে দেখুন এখানে লেখা আছে কোনো ভিডিও থেকে সরাসরি আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপরে স্লাইড কালার, এখানে আছে ইমেজ। এখানে আমরা প্রথমেই স্লাইড কালার নির্বাচন করব। স্লাইড কালারে ক্লিক করলাম। এখন দেখুন এখানে স্লাইড কালার একটা ডিফল্ট দেওয়া আছে ব্ল্যাক। এখান থেকে আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যে কালার চাবেন সেটাই করতে পারবেন। আপনি যদি একটু হোয়াইট করতে চান হোয়াইট করতে পারবেন, আবার যদি আরো ডার্ক করতে চান তাও করতে পারবেন। আমি আরো ডার্ক করে দিলাম, তারপরে ওকে করে দিলাম, একদম ডার্ক করে দিলাম। তারপরে আপনি যাবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী কাজটি শুরু হবে। দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে টেক্সট বক্স আছে, ইমেজ আছে, শেপস আছে। এখান থেকে আপনি ইচ্ছে স্বাধীন মতো টেক্সট করতে পারবেন। যেমন এখানে এখানে আছে টেক্সট। এই টেক্সটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সাথে আপনার এই বক্সটা ওপেন হলো। এখানে আপনি টেক্সট যাহা খুশি সেটাই লিখবেন। ধরুন এখান থেকে আমি অনস্ক্রিন কিবোর্ডটা প্রথমে ওপেন করছি। অনস্ক্রিন কিবোর্ডে আমি লিখছি, দেখুন এখানে আমার চ্যানেলের নামটাই লিখছি, টিউবার DAWOOD দাউদ IPS PS। এটা দিয়ে আপনি ফন্টের কালার যেটা দিবেন সেটা নির্বাচন করুন। আমি এখানে রেড আছে, রেডই রাখলাম, তারপরে বোল্ড করে দিলাম, দিয়ে অ্যাড। এখন এই যে দেখুন এখানে আমার টেক্সটটা চলে এসেছে। এখানে ড্রাগ করে, মাউস দিয়ে ড্রাগ করে আপনি ইচ্ছা স্বাধীন মতো ছোট বড় ইত্যাদি করতে পারবেন। দেখুন এটাকে আমি আর একটু ছোট করে দিই, এটাকে হোয়াইট একটু বড় করে দিই। দেখুন তারপরে একটু উপরে নিয়ে দিই। এটাকে আপনি ইচ্ছে করলে আপনি মুভও করতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন। আমি এটা সোজা সোজা ফন্টেই রেখে দিলাম, ফন্ট সোজা করে রেখে দিলাম। তাও একটু বাঁকা হয়েছে, এটাকে আর একটু সোজা হবে, এদিকে আর একটু সোজা হবে। হ্যাঁ, আপাতত মোটামুটি ঠিক আছে। একটু উপরে তুলে দেই। এখন আপনি এখান থেকে দেখুন লক ব্যাকগ্রাউন্ড, এটিটা উঠিয়ে দিলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইচ্ছে স্বাধীন মতো সরাতে পারবেন।
এই পোর্শনে রেখে দিলাম। তারপরে আপনি আরো টেক্সট সংযুক্ত করতে পারেন। আমি আর একটা টেক্সট নেব। এখানে এখানে লিখব হাউ টু রিপেয়ার আইপিএস। হাউ হাউ HOW হাউ টু টু রিপেয়ার বার্নার BURNER বার্নার কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার। হাউ টু রিপেয়ার বার্নার কন্ট্রোলার। এই কালারটার আমি চেঞ্জ করে দেব। এখানে আমি ইয়েলো করে দেব। চুজ অ্যাড। দেখুন আমার এটা চলে এসেছে। হাউ টু রিপেয়ার বার্নার কন্ট্রোলার। এখান থেকে আমরা এন্টার দিয়ে এটাকে সরিয়ে দিই। তারপর এটাকে আমি একটু লাইন স্পেস একটু সরিয়ে দিই একটা ফন্ট। তাহলে হ্যাঁ এবার সমান হয়েছে। দেখুন এটা দুইটি উপরে নিচে রাখলাম। তারপরে এটাকে আর একটু বড় করেই দিই। একটু বড় করে দিলাম। তারপরে উপরের নিচে একটু বড় করে দেই। ফন্টটাকে একটু বড়। হাউ টু রিপেয়ার বার্নার কন্ট্রোলার। তারপরে আপনি এটাকে এখন এখান থেকে আপনি শেপ দিতে পারেন। এখানে শেপে ক্লিক করলে বিভিন্ন সাইজের শেপ আছে। স্কোয়ার আছে, সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, তারপর স্টার আছে, অ্যারো আছে, বিভিন্ন আছে। আপনি এখান থেকে আমি এখানে হোয়াইটটা নিলাম। হোয়াইট নিলে অ্যাড দেব। অ্যাড করলে দেখুন এখানে চলে আসছে। কালারটা আমি চেঞ্জ করে দেব। কালারটা এই শেপ আমি রাখবো না, এটা ডিলিট করে দিলাম। এই শেপ আমি রাখবো না, আমি সলিড শেপ নিতে চাই। এখান থেকে এই শেপটা নিলাম সলিড। তারপরে এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে এটা করে দেব ব্লু করে দেব। তারপরে চুজ দিলে অ্যাড দিলে পরে এখানে এই কালারটা চলে আসলো। দেখুন আমি এটাকে এখানে রাখলাম, তারপরে আর একটা শেপ নেব সেম কালারের। অ্যাড, এটাকে এখানে
পরপর সাজিয়ে রাখি। খুব সুন্দর করে ধরে সাজিয়ে ফেলবেন, যেন কোনো তারপরে আমি আরেকটা শেপ নেব। দেখুন, সলিড কালার অ্যাড এখানে আসছে, এটাকে এখানে রাখলাম। তারপরে শেপ সলিড কালার অ্যাড এখানে আসলো, এটাকে আমি এখানে রেখে দিলাম। দেখুন আর একটু সরবে, একটু একটু হ্যাঁ। এবার দেখুন এটা একটা সুন্দর একটা লাইনে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এখানে মনে করেন যে আরেকটা শেপ আমি দেব। এই সলিড কালারে দিলাম, নিয়ে কালারটা এবার চেঞ্জ করে দেব। চেঞ্জ করে এবারে কালারটাকে ইয়েলো করে দেব। চুজ বক্স, তারপরে অ্যাড। দেখুন এবারে ইয়েলো কালারটা আমি পরপর নিচে দিয়ে সাজিয়ে দেব। নিচের দিকে একটা ব্যান্ড দিয়ে দেব। তারপরে আবার শেপ সলিড অ্যাড, তারপরে এটাকে ধরে এনে যথাস্থানে স্থাপন করে দেবেন। তারপর আবার শেপ সলিড কালার অ্যাড। দেখুন আবার একটা হলো, হ্যাঁ। তারপরে আবার শেপ সলিড কালার অ্যাড, তারপরে এটাকে এখানে স্থাপন করলাম। তারপরে শেপ সলিড কালার অ্যাড, এটাকে এইখানে স্থাপন করলাম। তারপরে আবার শেপ সলিড কালার অ্যাড, তারপরে এটাকে আমি এইখানে স্থাপন করে দিলাম। দেখুন আমার দুইটি, এটা একটু উপরে উঠে গেছে। এবার দেখুন সুন্দর দুটি লাইন তৈরি হয়ে গেছে। এখন আপনি আরো টেক্সট ইউজ করতে পারেন। আপনি ছবিও ইমেজও ইউজ করতে পারেন। আমি এখানে আরেকটা টেক্সট দিয়ে দেব। প্লিজ লাইক, LIKE, LIKE, লাইক, কমা, স্পেস, শেয়ার, SHARE, শেয়ার, কমা, লাইক, এখানে লাইক কমান্ড দিয়ে দিই, COMMAND, কমান্ড, কমা, শেয়ার, তারপরে এখানে কমাটা কেটে এখানে অ্যান্ড দিয়ে দিই, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, SUBSCRIBE, সাবস্ক্রাইব মাই চ্যানেল, CHANNEL, চ্যানেল। এটা আমি দিয়ে দিলাম। এটার কালার কি দেব, এখানে কালার এটারে একটু মডিফাই করে নেই। কালার এখানে ধরুন হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট, চুজ
অ্যাড অ্যাড দিলে আমার এখানে চলে এসলো। এই ফন্টটাকে আমি ছোট করে দেব। এখান থেকে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে ছোট বড় হোয়াইট সব কিছু করতে পারবেন। তারপরে আরো ছোট করব, আরো ছোট করব, দেখুন আরো ছোট করব এটাকে। হ্যাঁ, এবার চলে। আর একটু সামান্য একটু বড় করে দিই, আমার ডার্ক লেখা পর্যন্ত চলবে। এখন দেখুন কিভাবে আমরা থাম্বনেল তৈরি করে ফেললাম। তারপরে আপনি এখান থেকে যাবেন কন্টিনিউতে গেলে তারপরে আছে সেভ অ্যান্ড পাবলিশ। এটা দিলেই আপনার থাম্বনেল তৈরি হয়ে যাবে। ওকে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পাবলিশ দিস থাম্বনেল? ইয়েস, থাম্বনেলটি পাবলিশড হয়ে যাচ্ছে। দেখুন, তাহলে আমরা কত সহজে একটি থাম্বনেল জেনারেট করে ফেললাম। এখন আপনি রিলোড দেন, রিলোড দিলেই আপনি থাম্বনেলটা চলে যাবে। আপনি এখান থেকে আপগ্রেডে দিলে আপনি ডাউনলোডও করতে পারবেন, আপগ্রেডও করতে পারবেন। আমি জাস্ট রিলোড দিয়ে আমি থাম্বনেলটা প্লেস করে দিলাম। তাহলে দেখি আমরা থাম্বনেলটা কিরকম হলো। পেজটা ওপেন হচ্ছে। সরি, আমার নেটটা একটু স্লো করছে। তাহলে দেখুন থাম্বনেলটি এবার পেজটি ওপেন হচ্ছে। আজকে নেটটা বহুত স্লো করছে, আমার জন্য দুঃখিত। আমাদের থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখুন আমরা থাম্বনেলে চলে যাই। দেখুন এই আমাদের ভিডিও থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। দেখুন, বার্নার কন্ট্রোলার রানিং মুড টিউটোরিয়াল ভিডিও। এ হলো আমাদের ভিডিওর থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। খুদা হাফেজ, ধন্যবাদ।